চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে যমুনার দিকে আমরা যাচ্ছিলাম, একেবারেই শান্তিপূর্ণভাবে। কিন্তু আমরা যখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঠিক এই সময়ে গিয়ে পুলিশ একের পর এক আমাদের ওপর সাউন্ড গ্রেনেড হামলা করে এবং টিয়ার শেল ছুটতে থাকে। আমাদের অনেকেই ইনজিউর্ড হয়েছে। আর মানে আমরা আপাতত পুরো ছত্রভঙ্গ, আমরা আসলে ভাষাহারা। আমরা এত কষ্ট করে পড়াশোনা করে আমরা প্রকৌশলী তো দেশের ভবিষ্যৎ, তাই না? তাদের উপরে যদি পুলিশ এভাবে আঘাত হানতে পারে তাহলে সাধারণ মানুষের কী হবে? আমরা একটি শান্তিপূর্ণ আন্দোলন লং মার্চ টু ঢাকা, আমরা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশের যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, আমরা একটা শান্তিপূর্ণ একটি আন্দোলন নিয়ে এখানে এসেছিলাম। আমরা যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, কিন্তু সেই হাসিনার পুলিশ বাহিনী, যারা যেই হাসিনার দোসর, তারা আজকে আমাদের উপর এই মর্মান্তিক হামলা চালিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে যে জুলাই যেন আবার ফিরে এসেছে। তারা আজকে যেভাবে আমাদের মর্মান্তিকভাবে হামলা করলো, মনে হচ্ছে যেন জুলাই আবার আমাদের মাঝে ফিরেছে। আমাদের আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররা তারা সামনে থেকে আন্দোলন নেতৃত্ব দিচ্ছিল, তাদেরকে সে জায়গায় মর্মান্তিক নির্মমভাবে তাদেরকে সেই পুলিশ বাহিনী, যেই হাসিনার দোসর পুলিশ বাহিনী, তাদেরকে হামলা করলো। আমরা এই ইন্টারিম সরকারের উপর নিন্দা জানাই। তারা এই পুলিশ বাহিনী সংস্কার করে নাই। 1 বছর হয়ে যাওয়ার পরও একটি যৌক্তিক আন্দোলন, একটি শান্তিপূর্ণ আন্দোলনে তারা আমাদের এই ছাত্র, আমার এই ছোটো ভাই, বড় ভাই, আমার এই বন্ধুদের উপরে আক্রমণ করলো, আমার বোনেদের উপরে আক্রমণ করতে পারলো। একটি শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের এই যে পুলিশ বাহিনী আমাদের উপর হামলা করলো, এই পুলিশ বাহিনী খুঁজে খুঁজে এদেরকে বের করে এদের সবার বিচার আমরা চাই। আমাদের কর্মসূচি চলমান থাকবে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের উপর যত ফোর্স আমাদের আমরা রাজপথ ছাড়বো না। এই বাংলাদেশে বৈষম্যের কোনো ঠাঁই হবে না। এই কোটার জন্য আমরা 1 বছর আগে আন্দোলন করেছিলাম। 1 বছর যাওয়ার পরও আমরা সেই কোটারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা এই কোটা চাই না। এই কোটার এই মূল শেষ করে দিয়ে, বাংলাদেশ থেকে এই কোটার মূল শেষ করে দিয়ে আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ।